আসসালামু আলাইকুম। রমজান মাস আসলেই নারীদের কাজের চাপ বেড়ে যায়। রমজান মাসের পেঁয়াজু বাটাবাটি ঝামেলা ছাড়াই একবারে ভাঙ্গায় নিলে আর কোনো ঝামেলা থাকে না। সারা রমজান মাস জুড়ে এই ডাইলের গুঁড়ো দিয়ে ইফতারের পারফেক্ট মচমচে পেঁয়াজু বানাইয়া নিতে পারবেন। এভাবে ভাঙ্গায় নিয়ে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে নিয়ে নিব বুটের ডাল, তারপর নিয়ে নিব মসুরির ডাল, তারপরে নিয়ে নিব খেসারির ডাল, তারপর হচ্ছে মুগের ডাল। সব ডাল একত্র করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এই টেকনিকটা যারা ফলো করবেন অবশ্যই আপনাদের বাটাবাটির ঝামেলাটা একদম কমে যাবে। ভালোভাবে এভাবে মিশিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কোনো রকম যেন ময়লা না থাকে। ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার হয়ে গেলে রোদ্রে শুকানোর জন্য আমি একটি টেরি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে রৌদ্র দিয়ে শুকিয়ে নিতে পারেন। রৌদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে যদি ফাঁকি করে নেওয়া যায়, পুরো রমজান মাসই সংরক্ষণ করে রাখা যায়, খাওয়া যায় এবং বাটার কোনো ঝামেলা থাকে না। রোদে টনটনাটন হয়ে শুকিয়ে গেলে দেখুন কতটা শুকিয়ে গেছে। ব্লেন্ডার মেশিন দিয়ে আধা ভাঙ্গা করে ভাঙ্গাইয়া নিব। আর আপনাদের যদি ডাল বেশি হয় তাহলে বলবো আপনারা বাজার থেকে মেশিন দিয়ে ভাঙ্গাইয়া নেবেন, কারণ ব্লেন্ডারে কিন্তু অনেক হার্ড হয়ে যায়। পেঁয়াজু বানানোর জন্য কিন্তু বেশি মিহি করা যাবে না, আধা ভাঙ্গা হয়ে আসলেই উঠিয়ে নিতে হবে। দেখুন কতটা আধা ভাঙ্গা হয়েছে। যদি আপনারা আরও বেশি আধা ভাঙ্গা রাখতে চান অবশ্যই রাখতে পারেন। তবে ডালের এই মিশ্রণটাকে 1 ঘন্টা আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাই আমি কিছু পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। আপনারা প্রতিদিন যখন তৈরি করবেন, পেঁয়াজিটা তৈরি করার 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে অনেকটাই ফুলে আসবে এবং নরম হয়ে যাবে আর মচমচে হবে। চলুন দেখা যাক। এখন এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিব স্বাদমতো লবণ। আমরা রমজান মাস আসলে পেঁয়াজিটা কিন্তু বেশি খাই, তাই পেঁয়াজি বানাতে কিন্তু পেঁয়াজটা বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিব ময়দা বা আটা। অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ময়দাটা দিলে পেঁয়াজুর ভিতরটা কিন্তু একদম নরম, ওপরে থাকে মচমচে। রমজান মাসে কিন্তু মচমচা ভালো লাগে না। আপনারা চাইলে ময়দাটা বাদ দিতে পারেন। মাখা হয়ে গেছে, এবার মচমচে করে ভেজে নেওয়ার পালা। যাই হোক, এখন তেল গরম করে নিলেই হয়ে যাবে মচমচা পেঁয়াজু। ভাজা পোড়া কখনই স্বাস্থ্যকর খাবার না, তবুও আমরা যদি চেষ্টা করি বাসায় বানিয়ে খাওয়ার জন্য, এটা কিন্তু তুলনামূলক কিনে খাওয়ার থেকে অনেক ভালো। এভাবে যদি তৈরি করেন ডাইলের পেঁয়াজু, সময়ও বেঁচে গেল, চাপও কমে গেল। আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতিটা অনেকটাই উপকারে আসবে। যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কতটা উপকার হয়েছে। পেঁয়াজুটা যখন এভাবে ভাজা হয়ে আসবে দেখবেন উপর থেকে মচমচে হয়ে গেছে, কিন্তু ভিতরটা কিন্তু অনেকটাই নরম। আর এই রমজান মাসে কিন্তু একেবারেই মচমচে খেতে ইচ্ছে করে না, একটু নরম হলে মুড়ি মাখাতে সুবিধা হয়। তবে যদি আপনারা মচমচে খাইতে পছন্দ করেন তাহলে অবশ্যই মচমচা করে নিতে পারেন। এই পেঁয়াজুটা দেখে কিন্তু বাজারে কিনা পেঁয়াজুর কথা মনে পড়ে গেল, কারণ রাস্তা দিয়ে আসার সময় কিন্তু মামারা যেভাবে পেঁয়াজু তৈরি করে, এত সুন্দর ঘ্রাণ আর এত মচমচে, দেখেই কিন্তু লোভ সামলানো যায় না। কেমন হয়েছে আমার এই পেঁয়াজু আপনারা আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদেরকে এত সময় ধরে আমার এই রেসিপি দেখার জন্য।